শহীদ যুবনেতা তপন চক্রবর্তীর ২৬তম শহীদান দিবসে ডিওয়াইএফআই এর রক্তদান শিবির কমলপুরে। ৭৯তম স্বাধীনতা দিবস ও ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি শহীদ তপন চক্রবর্তীর ২৬তম শহীদান দিবসকে সামনে রেখে শুক্রবার কমলপুর সমন্বয় ভবনে ডিওয়াইএফআই কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবির শুরুর আগে শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদান ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতি মণ্ডলীতে ছিলেন দীপা চক্রবর্তী ও উৎপল দাস। আলোচনায় অংশ নেন ডিওয়াইএফআই কমলপুর মহকুমা কমিটির সম্পাদক তাপস দাস, প্রাক্তন যুবনেতা অঞ্জন দাস ও অমর ভট্টাচার্য। এই রক্তদান শিবিরে প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস, প্রাক্তন যুবনেতা রণবিজয় দত্ত, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস দাস সহ মোট ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। ধনী গরিবের বৈষম্য বাড়ছে, এটা আমাদের স্বাধীনতার সংগ্রামীদের স্বপ্ন ছিল না। স্বাধীনতার সংগ্রামীদের স্বপ্ন বারবার নিহত করেছে দেশের শাসক গোষ্ঠী। তাই এই ৭৯তম স্বাধীনতা দিবসে আমাদের শপথ হোক, এই ভয়াবহ দারিদ্রতা, বেকারি, মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক মেরুকরণ, অবাধে দুহাত করে লুণ্ঠনের যে প্রক্রিয়া, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা নেব। দ্বিতীয় স্বাধীনতার লড়াই, দেশকে সঠিকভাবে স্বাধীন করবার জন্য যে অর্থনৈতিক স্বাধীনতা, যে সামাজিক রাজনৈতিক স্বাধীনতা, এটা যদি আমরা সঠিকভাবে কার্যকরী করতে না পারি তাহলে এই স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। স্বাধীনতার সংগ্রামীদের যে জীবন উৎসর্গ করেছে তা বৃথা যাবে। তাই দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আজকের দিন ডিওয়াইএফআই যে কর্মসূচি গ্রহণ করেছে শহীদ কমরেড তপন চক্রবর্তী, আমরা একসঙ্গেই রাজ্য কমিটিতে কাজ করছিলাম, কিন্তু হঠাৎ শুনতে পেলাম তপন চক্রবর্তী আমাদের মধ্যে নেই। আমার মনে পড়ে যে আমাদের শুধু কমলপুর না, গোটা রাজ্যের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, দক্ষ প্রশাসক, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা ৯৮ সালে প্রয়াত হন। তপন চক্রবর্তী তেলিয়ামুড়া থেকে ফোন করে বিমল সিনহার খবর আমার কাছ থেকেই প্রথম নিয়েছিলেন। কি হলো ভাই, ঘটনাটা জানাও। আমি বললাম এনএলএফটি সন্ত্রাসবাদীরা বিমল সিনহাকে শেষ করে দিয়েছে, সহোদর বিদ্যুৎ সিনহাকে জীবন ছিনিয়ে নিয়েছে। ভাবতেও পারি না তার ঠিক ২ বছরের মাথায় ৩১ আগস্ট তপন চক্রবর্তী ইউপিএলএ মানে কি রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।